বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিংয়ের জন্য নিয়ে নেবো এই কারণে, কারণ আমরা এগুলোকে পোস্ট বানাবো। নেবে দেখেন বাচ্চাগুলো খাওয়ার জন্য কি করতেছে, এই যে কতটা অ্যাক্টিভ খাওয়ার জন্য মাশাআল্লাহ। আমরা এখন বাচ্চাগুলোকে পায়ের ট্যাগ লাগাবো, যে আমার চ্যানেলের নামে ট্যাগ দেওয়া আছে পাখির জগৎ মাশাআল্লাহ। তিনটা পাখি চমৎকার অ্যাক্টিভ মাশাআল্লাহ। এখন থেকে এগুলোকে এইভাবেই বড় করবো। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই পাখির জগৎ। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি উপভোগ করুন। আমরা এখন আমার সেটআপের এক জোড়া ককাটেলের 3টা বাচ্চাকে আমরা এখন হ্যান্ড ফিডিংয়ের জন্য নিয়ে নেব। তো বাচ্চাগুলোকে আমরা এখন হ্যান্ড ফিডিংয়ের জন্য নেওয়ার জন্য বাচ্চাগুলোকে খাওয়াইতেছে, দেখেন বাবা পাখিটা খাওয়াইতেছে বাচ্চাগুলোকে। তো আমরা এখন বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিংয়ের জন্য নিয়ে নেব এই কারণে, কারণ আমরা এগুলোকে পোস্ট বানাবো যেন আমাদের ট্যাম হয়, ট্যাম করা। আমার প্রত্যেকটা পাখি কিন্তু ট্যাম করা। এই যে পাখিটা বাচ্চাকে খাওয়াইতেছে এখন, এই পাখিটাও কিন্তু এখন আমাদের ট্যাম করা এটা। তো এইরকম সবগুলো পাখিকে আমরা ট্যাম করব। তো চলুন আমরা এটাকে কীভাবে রাখবো সেটা দেখাই। এখানে আমরা একটা বক্স নিছি, এটার মধ্যে কিছু কাঠের গুঁড়ো নিছি। তো কাঠের গুঁড়ো নিছি, পাশাপাশি এটাকে ছিদ্র করে নিছি যেন অক্সিজেন যায় এটার মধ্যে। একটু বাচ্চাগুলো ভিতরে রাখবো যেন মশা আক্রমণ করতে না পারে, এইভাবে বক্সের ভিতরে রাখবো এটা। তো আপাতত এখন বাচ্চাগুলোকে আমরা বের করি। মা পাখিটা বাচ্চাগুলো খাওয়াইতেছে, কিন্তু আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, বাচ্চাগুলো যখন খাওয়াবে, যাক বের হয়ে যাচ্ছে। হ্যাঁ যাও, এখানে এই যে আমরা এখানে এগুলোকে রাখবো যেন কাঠের গুঁড়োগুলো দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলো যখন পায়খানা করবে তখন পানিটা চুষে নেবে, এই কাঠের গুঁড়োগুলো পানিটা চুষে নেবে। দেখেন বাচ্চাগুলো খাওয়ার জন্য কি করতেছে, এই যে কতটা অ্যাক্টিভ খাওয়ার জন্য মাশাআল্লাহ। তো আমরা এখন হ্যান্ড ফিডিং করাবো এটাকে, কারণ এগুলো এখন আর এখানে রাখবো না, হ্যান্ড ফিডিং করে এগুলোকে বড় করবো আজকে থেকে। আমরা এখন বাচ্চাগুলোকে পায়ের ট্যাগ লাগাবো, যে আমার চ্যানেলের নামে ট্যাগ দেওয়া আছে পাখির জগৎ। আমরা এই ট্যাগগুলো লাগাবো এখন, কারণ এই সময় ট্যাগগুলোকে লাগাতে হয়, তা নাহলে পরে আর সুযোগ থাকে না। পাখি যখন বাচ্চা বড় হয়ে গেলে সুযোগ থাকে না। ট্যাগগুলো লাগাবো এখন, প্রত্যেকটা বাচ্চার পায়ে একটা করে লাগাবো ট্যাগ আমরা। এই যে দেখেন আমরা ট্যাগ লাগানো হয়ে গেছে। এই যে আমরা এক পায়ে ট্যাগ লাগাইছি, এই যে দেখা যাচ্ছে আমার পাখির জগৎ ট্যাগ নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা ফোন নাম্বার দেওয়া আছে। তো এখানে হচ্ছে আমার পাখিগুলো 3টা পাখি দেখেন বাচ্চা, 3টা কালারে সেই একটা কালার আসছে মাশাআল্লাহ। 3টা কালারে সেম কালার হয়েছে, চমৎকার। একটা ছোট, এটা মেবি পরে ফুটছে হয়তো। তো এই দুটো একটু বড়, এটা ছোট। তো এখন এগুলোকে আমরা হ্যান্ড ফিডিং করাবো। প্রত্যেকটা পাখি যখনই আমরা ট্যাগ লাগানোর পরে হ্যান্ড ফিডিং করে আমরা এগুলো আলাদা রাখবো। হ্যান্ড ফিডিং করাতে হলে প্রথম কিন্তু বাচ্চা যখন প্রথমে হ্যান্ড ফিডিংয়ের জন্য আনবেন খাঁচা থেকে বের করে, তখন কিন্তু খাইতে চাইবে না। মুখটা খুলে, হ্যাঁ, তারপরে মুখে দিয়ে দিতে হবে। যখন 2-4 দিন এভাবে খাওয়াবেন, তখন আস্তে আস্তে ওরা খানা শিখে যাবে, তখন আর কষ্ট করতে হবে না। আপাতত একটু কষ্ট করতে হবে, মুখটা খুলে এভাবে দিয়ে দিতে হবে ডাইরেক্ট। মোটামুটি পেট ভরে নেই এখনো। তো পেট যতটুকু পরিমাণ মতো, আপনার পাখির পেট দেখলে বুঝতে পারবেন কতটুকু খাওয়ানো যায় একটা পাখিকে। অবশ্যই খাবারের পরে মুখটা মুছে দিতে হবে, এভাবে মুখটা মুছে দিতে হবে, তা না হলে এইগুলো শুকিয়ে, যখন খাবারগুলো শুকিয়ে যাবে, ফেদারগুলো নষ্ট হয়ে যায় শুকিয়ে। এই দেখেন কীভাবে খাইতেছে। হ্যাঁ, একটু একটু সময় দিতে হবে, একটানা খাওয়ানো যাবে না। একটু মুখে দেওয়ার পরে একটু সময় দিয়ে আবার একবার। হ্যাঁ, যাই হোক, এটাকে খাওয়ানো হয়েছে। তো এইভাবে এক এক করে যতগুলা পাখি থাকবে সবগুলো এগুলো খাওয়ার জন্য দেখেন কি করতেছে, এই যে অ্যাক্টিভ কিন্তু এরা। তো এদেরকে এইভাবেই আমরা এখন হ্যান্ড ফিডিং করে বড় করবো এগুলাকে। ইনশাল্লাহ এক সময় ওরা ট্যাম হয়ে যাবে, ইনশাল্লাহ কামড়াবে না। যে আমার পাখি কিন্তু, আমার সেটআপের মধ্যে যত পাখি আছে, একটা পাখিও আমাকে কামড়ায় না। মানে কোকাটেল পাখি কিন্তু ধরা যায় না, কোকাটেল পাখি ধরলে কিন্তু কামড় দেয় টিয়া পাখির মতো। তো এই পাখিগুলো আমাকে কামড়াবে না। আমি যখন হ্যান্ড ফিডিং করে এগুলোকে বড় করবো, আস্তে আস্তে আমার ট্যাম হয়ে যাবে। কথা শিখুক না শিখুক, কিন্তু আমাকে চিনবে, আমাকে দেখলে আমাকে আর কামড়াবে না। তো এইটা হচ্ছে আমার সেটআপের সৌন্দর্য মাশাআল্লাহ। 3টা পাখি চমৎকার অ্যাক্টিভ মাশাআল্লাহ। এখন থেকে এগুলোকে এইভাবেই বড় করবো। তো ভালো থাকবেন সবাই। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যেন এমন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।